একজন প্রশ্ন করেছেন, আরাফার ময়দানে সিজদায় দোয়া উত্তম নাকি দুই হাত তুলে দোয়া উত্তম? ভাইরা আমার, সাধারণ দোয়া তো দুই হাত তুলেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, তিনি বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে চাইবা ফাসআলুহু বিআকুফিকুম, তখন তোমাদের হাতের তালু দিয়ে চাইবা, অর্থাৎ এইভাবে। এটা তো জেনারেল দোয়ার সিস্টেম যে আমরা এভাবে হাতের তালু দিয়ে আল্লাহর কাছে দোয়া করব। এই দোয়া এটা আরো বিভিন্ন ভাবে আমরা করতে পারি। যেমন দারুণ একটা প্রশ্ন এটা, যে আমরা সিজদায় দোয়া করলে ভালো হবে নাকি হাত তুলে দোয়া করলে ভালো হবে? হাত তুলে তো সাধারণ দোয়া আছেই, সিজদা দোয়া করলে সন্দেহাতীতভাবে তার চাইতে আরো বেশি উত্তম হবে। কারণ সিজদা করার মানে হলো সিজদা ইটসেলফ একটা ইবাদত, এরপরে আবার সেখানে দোয়া প্লাস হয়েছে। তাছাড়া হাদিস আমরা শুনেছি, সহিহ মুসলিম বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় যখন সিজদায় চলে যায়। তো আল্লাহর সবচেয়ে কাছাকাছি গিয়ে দোয়া করার অপরচুনিটিটা আমরা কেন মিস করব? এই জন্য আরাফাতের ময়দানে আমার সাজেশন থাকবে যে আমরা ইনশাআল্লাহ কিছু সময় বসে বসে দোয়া করব। কিছু সময় হয়তো বসতে বসতে একটু বোর ফিল হচ্ছে, দাঁড়ায় যাব, দাঁড়ায় দোয়া করবো কেবলার দিকে হাত তুলে। আবার কিছু সময় হাত তুলতে তুলতে হয়তো হাত ব্যথা হয়ে গেছে, বোর লাগতেছে, তো হাত ছেড়ে দিয়ে এমনি মুখস্থ আল্লাহর কাছে মনে মনে দোয়া করব। এটাও দোয়া করা যায়, এমন না যে হাত তোলা ছাড়া দোয়া করা যায় না। হাত ছেড়ে দিলাম, এবার বসে বসে আল্লাহর কাছে দোয়া করছি। আবার কখনো বসতেই আর ইচ্ছা করছে না, অনেক লম্বা সময় ধরে বসে আছি, তাহলে হয়তো আমি চিত হয়ে একটু শুয়ে গেলাম, হেলান দিলাম এবং মনে মনে আল্লাহর কাছে চাওয়াগুলো পেশ করলাম। আবার যখন এনার্জি থাকে সেরকম আমরা কেবলার দিকে একটা সিজদা, সিঙ্গেল সিজদা, আল্লাহু আকবার সিজদা আমরা লুটিয়ে পড়লাম। সিজদা লুটিয়ে পড়ে সিজদার তাসবির পাশাপাশি লম্বা দোয়া যতটুকু তৌফিক হয়, 2, 5, 10, 15, 20 মিনিট আমরা সিজদা দোয়া করলাম। আবার অনেক সময় দোয়া করতে করতে বোর ফিল হচ্ছে, কষ্ট হচ্ছে, উঠে বসে গেলাম, বসে আবার দোয়া করলাম, আবার দাঁড়ায় করলাম। খালি জায়গায় অর্থাৎ উন্মুক্ত আকাশের নিচে দোয়া করার কথা বলা হয়। অতএব আমরা দুপুর বেলা বা আপনার এরকম যখন রোদ অনেক প্রখর থাকবে, সে প্রখর রোদে তো আর বাহিরে দোয়া করা সম্ভবপর হবে না। সেখানে অবশ্য গাছ আছে, বেশ কিছু নিম গাছ আছে, নিম গাছের নিচে ছায়াটায়া আছে। তো রোদ খুব প্রখর হলে আমরা ভেতরেই দোয়া করলাম। রোদের তাপ যখন কমে যাবে বিকালের দিকে, তখন বাহিরে অনেক কার্পেট রাখা থাকে, অনেকে কার্টন ছিঁড়ে কার্টন বিছায় নেয়, গাছের নিচে একটু ছায়া থাকে, সেখানে আমরা দোয়া করতে পারবো। মোট কথা, দোয়া হবে আমাদের ভ্যারাইটি, বিভিন্ন ভাবে দোয়া হবে। দোয়াতে আপনার কোনো একটা ফরম্যাট নাই যে এটাই শুধু আমাকে ফলো করতে হবে। আমি কখনো হাত তুলে দোয়া করব, কখনো হাত ছেড়ে দোয়া করব, কখনো সিজদা গিয়ে দোয়া করব, কখনো হেলান দিয়ে দোয়া করব, কখনো আমি বসে বসে দোয়া করব, কখনো ভেতরে দোয়া করব, কখনো বাইরে দোয়া করব। এক একজনের মনোযোগ আসার জন্য এক একটা আলাদা আলাদা প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত পদ্ধতি আছে। অনেকে মানুষের মধ্যে তার মনোযোগ আসে না, তাহলে সে একাকি বাইরে চলে যাওয়ার চেষ্টা করবে, ওইভাবে দোয়া করবে। বাকি দোয়ার জন্য আমাদের এভাবে মেন্টাল প্রিপারেশন থাকবে। দোয়া কবুলের জন্য একটা অন্যতম পূর্ব শর্ত হলো হালাল উপার্জন থাকা। অতএব যাদের উপার্জন হারাম, তারা আজকেই তওবায়ে নাসুহা, খাঁটি তওবা করে ফেলেন যে আমি হারাম উপার্জন থেকে বের হয়ে আসলাম। ইতিপূর্বে যেসব হারাম উপার্জন হয়েছে সেগুলো মালিকের কাছে পৌঁছে দেওয়া, যাদেরটা আমি উপার্জন করেছি, অন্যায়ভাবে ভক্ষণ করেছি, ভোগ করেছি, সেটা তাদের কাছে পৌঁছে দিতে হবে আমাকে, এটা আমাকে এনশিওর করতে হবে। এরপরে দোয়া করলে দোয়া কবুল হবে। আর যদি হারাম উপার্জনের রাস্তা সব আপনি ওপেন রাখেন আর এদিকে দোয়া করতে থাকেন, সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা একেবারেই হীন। দোয়ার কবুলের জন্য বা দোয়ার কিছু আদব আছে, এই আদবগুলো ইনশাল্লাহ আগামীকালকে আমরা বলবো, আবারও বলবো ইনশাল্লাহ, আজকে হালকা বলে রাখি। এর ভিতরে একটা আদব হলো দোয়ার জন্য পরিপূর্ণ মনোযোগ সহকারে দোয়া করাটা গুরুত্বপূর্ণ। কারণ হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু আন কলবিন লাহ আই আন কলবিন গাফিল। উদাস মনের দোয়া আল্লাহ কবুল করেন না। উদাস মনের দোয়া মানে আপনি দোয়া করছেন, মন অন্যদিকে আছে, মুখে কিছু একটা বুলি আওড়াচ্ছেন, এই দোয়া আল্লাহ কবুল করবেন না। আপনি কি বলছেন সেদিকে আপনার অ্যাটেনশন থাকবে, মনোযোগ থাকবে। আপনার কাছে কোনো ফকির, কোনো ভিক্ষুক যদি ভিক্ষা চায়, আপনাকে বলে স্যার কিছু দেন, এদিকে সে যদি মোবাইল টিপে, এদিকে সে যদি আরেক দিকে মনোযোগী হয়, আপনি নিজেও তাকে দিতে চাইবেন না। তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন চাইবেন, তখন আপনার যদি অন্য মানুষকে থাকেন, কিভাবে আল্লাহ দোয়া কবুল করবেন? এজন্য
মনোযোগ থাকাটা গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হলো আল্লাহর কাছে হালাল জিনিস চাইতে হবে, হারাম জিনিস না, হারাম জিনিস না। চাকরি করেন সুদী ব্যাংকে, আবার দোয়া করতেছেন আল্লাহ আমি যেন এই ব্যাংকের প্রমোশন পাই, প্রমোশন পাইয়া আমি যেন সুদের মতো হারাম জিনিসকে আরো বেশি প্রতিষ্ঠা করার তৌফিক লাভ করি, আমি যেন শয়তানকে অনেক খুশি করতে পারি আল্লাহ। এই দোয়া করলে সে দোয়াটা হবে কি দোয়া? অন্যায় দোয়া। আপনি দোয়া করবেন আল্লাহ আমার এই হারাম থেকে বের হওয়ার রাস্তা তুমি দেখায় দাও, তুমি আমার উদ্ধার করো, আমার জন্য হালাল একটা রাস্তা বের করে দাও। ভাইরা আমার, আমাদের হিম্মতটা অনেক গুরুত্বপূর্ণ, সৎ সাহস যেটাকে বলে। আমি কোনো হারামের সাথে সংশ্লিষ্ট আছি, হারাম ছেড়ে দিলে কি আমি মরে যাব? শয়তান আমাদেরকে ভয় দেখায় দারিদ্র্যের। সম্ভবত হাসান বসরি রাহিমাহুল্লাহর একটা উক্তি আছে যে কোরআনে বহুবার আল্লাহ তাআলা রিজিক দাতা, আল্লাহ রিজিকের জিম্মাদার, আল্লাহ সেটা ওয়াদা করেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেন নাই। এই কথা আল্লাহ কোরআনে বিভিন্ন ভাবে বারবার বলেছেন, হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আসমানে তোমাদের রিজিক আছে, তোমাদের সাথে যা ওয়াদা করা আছে সব সংরক্ষিত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, যার জন্য যা রিজিক বরাদ্দ আছে একটি দানা ভোগ করা ছাড়া সে যেতে পারবে না, অপশনই নেই। এতবার যেখানে কোরআনে আল্লাহর ওয়াদা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ওয়াদা আছে যে আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব নিয়েছেন, এরপরও শয়তান আমাদেরকে ভয় দেখায় দারিদ্র্যের। আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকর, আল্লাহ কোরআনে বলেছেন শয়তান তোমাদেরকে দারিদ্র্যের কথা বলে, যে তোমরা যদি এই চাকরি ছেড়ে দাও, এই হারাম পথ বন্ধ করে দাও, গুড় যদি না খাও, সুদের কারবার যদি না করো, একটু ব্যবসা 2 নম্বরে যদি না করো, তাহলে বাচ্চা কাচ্চা কি খায় থাকবে, সংসার কেমনে টিকবে? শয়তান তোমাদেরকে ভয় দেখায়। আল্লাহ যেখানে বহুবার ওয়াদা করেছেন যে আল্লাহই সব ব্যবস্থা করবেন, সেটার প্রতি তোমাদের বিশ্বাস নাই। শয়তান একবার ভয় দেখায়, সেটার প্রতি যতটা বিশ্বাস। এ হলো আমাদের অবস্থা। এজন্য ভাই, এই মিনার মাঠ, এ আরাফাত, এ মুজদালিফা যেন আমাদের জীবন পরিবর্তনকারী হয়, এটা যেন আমাদের জীবনে একটা ছাপ রেখে যায়। আমি যেন সারা জীবন স্মরণ করতে পারি মিনার ময়দান থেকে আমি এই হারাম ছেড়েছি, এই অন্যায় ছেড়েছি, এই অপরাধ ছেড়েছি, এই গুনাহ ছেড়েছি, আল্লাহর দিকে পরিপূর্ণভাবে চলে আসছে। আল্লাহ কোরআনে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। শুধু হজ করে চলে গেলাম আর যা আমার অন্যান্য হারাম কাজগুলো আছে সবগুলা সেভাবেই আমি অব্যাহত রাখলাম, ওপেন রাখলাম, তাহলে এইটা সত্যিকারের আল্লাহর দিকে ফিরে আসা নয়। ওয়া আনিবু ইলাল্লাহ, আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। আমরা আল্লাহর ডাকে এখানে সাড়া দিয়ে হাজিরা দিতে এসেছি। আমাদের এইটাই গুড টাইম, এটাই সবচেয়ে উত্তম সময় পরিপূর্ণভাবে আল্লাহর দিকে ফিরে আসা, তওবায়ে নাসুহা করার, জীবনের গতিপথকে পরিবর্তন করার, ট্র্যাক চেঞ্জ করার, জাহান্নামমুখী যাত্রাকে পরিবর্তন করে জান্নাতমুখী করার সবচেয়ে গুড টাইম হলো এটা। আমরা সবাই যার যার উইকনেস গুলো জানি, সবাই যার যার দুর্বলতাগুলো জানি, সবাই যার যার গুনাহগুলো জানি। আমরা আল্লাহর সাথে কথা বলে আল্লাহর সাথে প্রতিশ্রুতি করব, প্রতিশ্রুতিবদ্ধ হব যে আল্লাহ এই মিনার ময়দান থেকে আমার জীবনে একটা ছাপ, একটা ফিঙ্গার আমি রেখে যেতে চাই যে আমি এখান থেকে এই অন্যায়টা ছেড়ে দিয়েছি। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আমাদের বোনরা যারা আছেন, আমাদের বোনদেরকে আজকের পৃথিবী নানা রকম চমকের মধ্যে ফেলে দিয়েছে, ধোঁয়াশার মধ্যে ফেলে দিয়েছে, বিভ্রান্তির মধ্যে, ফিতনার মধ্যে ফেলে দিয়েছে। অধিকারের নাম করে তাদের অনেককে দ্বীনের গণ্ডি থেকে বের করে দিয়েছে। অনেক দিনদার বোন আছেন, অনেক নামাজি কালামি মেয়েরা আছেন, পর্দানশীল মেয়েরা আছেন, স্বামীর সাথে প্রচন্ড রকমের তর্ক করেন, স্বামীকে অসম্মান করে কথা বলেন, এবং সমান অধিকারের এই শয়তানি বুলির মধ্যে পড়ে তারা অনেকে আছেন তাদের ঈমান, আমল, আখিরাতকে বরবাদ করেন, সংসার জীবনকে ধ্বংস করেন। আবার অনেক পুরুষ আছেন যারা স্ত্রীর অধিকারগুলো সঠিকভাবে আদায় করেন না। অনেকে এখানে হজ করতে আসছেন, বইয়ের মোহর দেন নাই, এই আসামি এখানে আছে। তো যারা এই আসামি আছেন তারা এখান থেকে তওবা করবেন যে আমি আর এই ধানাই ফানাই করবো না, আর এই চিটারি বাটপারি করবো না, বইয়ের মোহরটা দিয়ে দিব ইনশাআল্লাহ। চেষ্টা করবো না ইনশাআল্লাহ ভাই? অনেকে আছেন ব্যবসা বাণিজ্য করেন, আপনার কাস্টমারকে ফাঁকি ঝুঁকি দেন, 2 নাম্বারই করেন, আর বলেন ভাই এটা না হলে তো চলে না এই বাজারে। আপনি কি এই বাজারে চলতে চান না জান্নাতে চলতে চান? এটা আপনার ডিসিশন।
ইটস ইউর ডিসিশন যে আপনি কি এই বাজারের চা আপনার টার্গেট না জান্নাত আপনার টার্গেট। যদি বলেন না আমার বাজারেই টিকতে হবে, ওকে, তাহলে বাজারে টিকেন, জান্নাতের আশা ছেড়ে দিতে হবে। যদি মনে করেন না আমি বাজারে টিকতে গিয়ে আকাম যা আছে সব করব, আর একটা হজ করলে তো নিষ্পাপত্য নিয়ে বাড়িতে চলে যাব, এটা বোকার স্বর্গে বাস হবে। এই জন্য ভাই, আগামীকালকে আল্লাহর কাছে নিজের দোয়াগুলোকে যদি কবুল করাইতে হয়, আজকে নিজের আপদমস্তক মানসিকতাকে, চিন্তার জগৎকে আমূল পরিবর্তন করে ফ্রেশ করে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। তাহলে আশা করা যায় কালকে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আর যদি মনে করেন যে না ঠিক আছে আজকের জন্য ফেরেশতা হয়ে গেলাম, সোজা হয়ে গেলাম, তওবা করলাম, আল্লাহ আমি লাইনে চলে আসছি, কালকে দোয়াগুলো কবুল করায় আবার দেশে হয়ে যাবে, এটা যদি প্ল্যানে রাখেন তো ওইটা দিয়ে আপনি মানুষ ধোঁকা দিতে পারেন। আল্লাহ ভবিষ্যৎ, প্ল্যান, মানসিকতা সব জানে। আপনার যদি পাক্কা এরাদা থাকে যে না আমি সঠিক পথে চলে আসছি, কোনো আর ভুল পথে যাব না, আমার এই বাজারে টিকার লক্ষ্য না, টিকতে পারলে ভালো, না টিকতে পারলে ভাতের মার খেয়ে থাকবো ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, সমাজে ভাবসাব আমার দরকার নাই। শুধু ভাবসাবকে কোরবানি করার জন্য তৈরি থাকলে দেখবেন সব পথ ইজি হয়ে গেছে। এটাই হলো মূল সমস্যা, যা আমাদের সবার টাকা পয়সা যা দরকার তার চেয়ে বেশি দরকার কি ভাব। ভাব আমি সবসময়ের জন্য বলি, আমাদের অভাবটা আসলে টাকা পয়সার না, আমাদের অভাবটা কিসের? ভাবের অভাব। ভাবের অভাব। ছেলেটা যদি বিদেশে পড়তে না যায়, মানুষজন থাকে, ভাবসাব থাকে। আমার যদি একটু লাখ লাখ টাকা ইনকাম না হয়, ভাব থাকে। এই ভাবটা যদি জবাই করে দিতে পারেন, এটা যদি কোরবানি করে দিতে, আমার ভাবসাবের দরকার নেই ভাই। আমি সমাজের খুব সাধারণ মানুষ হয়ে থাকতে চাই, আমি খুব গরিব মানুষ হয়ে থাকতে চাই, অন্যের মানুষের সাথে, অন্যের বাচ্চার সাথে, অন্যের ফ্যামিলির সাথে আমার কোনো কম্পিটিশন নাই। আমার কম্পিটিশন মুত্তাকিকে, তার সাথে। এটা যদি পুরো ফ্যামিলিকে নিয়ে বসে ডিসিশন নিতে পারেন, তাহলে আপনার জান্নাতের পথ খোলা ইনশাআল্লাহ। এবং এটাই হলো প্রকৃত সুখী হওয়ার পথ। এই জন্য ভাই, আজকের এই দিনে আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তনটা গুরুত্বপূর্ণ। তাহলে ইনশাআল্লাহ আগামীকালকে দোয়াটা অনেক বেশি কবুল হওয়ার সম্ভাবনা বাড়বে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমাদের করণীয় সংখ্যা কম, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয়। আরাফাত দিনে যেই দোয়া সবচেয়ে শ্রেষ্ঠ, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া আমরা একবারে ঠোঁটস্থ মুখস্থ স্মুথ করে ফেলবো ইনশাআল্লাহ। এখন থেকে এটার এক্সারসাইজ করব, প্র্যাকটিস করা শুরু করব। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে কিন্তু ওই তালবিয়াতে যেরকম আল্লাহর বড়ত্ব, রাজত্ব, শ্রেষ্ঠত্ব এটা স্বীকৃতি দিচ্ছি আমরা, এখানে একই জিনিস। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই, সত্যিকারের মাবুদ একমাত্র তিনি। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, তার কোনো শরীক নেই, পার্টনার নেই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, রাজত্ব এবং প্রশংসা তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছু করতে সক্ষম। এই বাক্য আরাফাত দিনের সবচেয়ে শ্রেষ্ঠ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআ দুআউ ইয়াউমি আরাফা, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম, সবচেয়ে সেরা দোয়া হলো আরাফার দোয়া। আরাফার দোয়ার সাথে পৃথিবীর কোনো দোয়াকে তুলনা করা যায় না। আপনার জীবনে আল্লাহর কাছ থেকে আপনার চাওয়াগুলোকে পূরণ করে নেওয়ার সবচেয়ে বড় অপরচুনিটির নাম হলো আরাফার দিনের দোয়া। এই জন্য নবীজি বলেছেন যে খায়রুদ দুআ দুআউ আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, নবীজি বলেছেন আরাফার দিনে আমি, আমার পূর্বে যত নবী রাসূল এসেছেন সবাই যত দোয়া করেছেন, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো আরাফার দিনে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পাঠ করা। তাহলে আরাফার দিনে আমাদের কয়েকটা আমল হয়ে গেল। এক নম্বর হলো তালবিয়া তো চলবেই যথারীতি উঠতে বসতে। দ্বিতীয়ত হলো তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল হামদ। এটা আগামীকালকে থেকে বিশেষ গুরুত্বের সাথে চলবে। কেন? কারণ আগামীকাল বাদ ফজর থেকে নিয়ে শুরু হবে আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিকে এই তাকবীরটা শুধু সাধারণভাবে পড়লেই হবে না, প্রত্যেক নামাজের পরে আবার পড়তে হবে আলাদা করে।
জেনারেলি তো পড়বই নর্মাল টাইমে, নামাজের পরে সালাম ফেরানোর পরে, ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক পাঠ করতে হয়। এইটা আগামীকাল থেকে একেবারে আইয়ামে তাশরিক 12 তারিখে আসর পর্যন্ত এটা কন্টিনিউ চলতে থাকবে। তাহলে আগামীকাল অর্থাৎ আরাফাত দিনে তালবিয়ার পাশাপাশি, সাধারণ তাকবীরের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের পরে স্পেশাল তাকবীর। আর 4 নম্বর হলো এই যে দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বাক্যটার মধ্যে দোয়ার অর্থ সরাসরি নাই, কিন্তু ফুকাহা ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম এটাকে দোয়া বলেছেন যে আল্লাহর রাজত্ব, আল্লাহর বড়ত্ব এবং শ্রেষ্ঠত্ব এটা বর্ণনা করার মধ্য দিয়ে মূলত আল্লাহর কাছে দোয়া করা হয়। এই জন্য 4টা ডিউটি হয়ে গেল কালকে, তালবিয়া, সাধারণ তাকবীর, নামাজের পরে তাকবীর, আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা এইগুলোর পাশাপাশি আবার দোয়া। তাহলে আগামীকালকে আসলে আমাদের কোনো ফাঁকা টাইম নেই, বলতে গেলে আড্ডা মারার মতো কোনো সময় একেবারেই নেই। বিধায় আমরা এখন থেকে দোয়া কি কি নিবেদন করবো সেগুলো দেখতে পারি। আমাদের গ্রুপে হাজী সাহেবদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি দোয়ার যে শীটটা এটা দিয়ে দেওয়া হয়েছে, সংক্ষিপ্ত দোয়ার। এগুলো আমরা দেখে নিতে পারি, যার যেটা খুশি সেটা চয়েস করে নিতে পারি। এগুলো পড়তে হবে এরকম কোনো হাদিসের নির্দেশ নাই। এটা হলো কোরআন হাদিস বর্ণিত দোয়াগুলোর মধ্যে তুলনামূলকভাবে অর্থবহ, ব্যাপক অর্থবহ দোয়াগুলো আছে, সেগুলো দিয়ে দেওয়া আছে যাতে করে আমরা পড়তে পারি। আর এর বাইরে আমরা নিজেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে দোয়া নিবেদন করব, এবং অন্যান্য যে দোয়ার বই আছে হিসনুল মুসলিম বা অন্যান্য বই, সেগুলো থেকে আমরা ইনশাআল্লাহ বেশি বেশি দোয়া করব, এবং সেগুলো এখন থেকে প্রিপারেশন নেব ইনশাআল্লাহ বিসমিল্লাহ। আর আগামীকালকে দিনটা যদি আল্লাহ তাআলা আমাদের সুস্থ সবলভাবে থাকার তৌফিক দান করে, তাহলে ইনশাআল্লাহ পরশুর কাজগুলো তুলনামূলকভাবে ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ। আমাদের মধ্যে যারা দুর্বল আছেন তাদেরকে আমরা একটু কেয়ার করার চেষ্টা করব। ভালো হয় মুরব্বী যারা আছেন তাদেরকে আমরা যদি সাথে নিয়ে নিই, যে একজন বৃদ্ধ, একজন বয়স্ক মানুষ, একজন অসুস্থ মানুষ, তাকে আমরা সাথে নিলাম, তার একটু খেদমত দিলাম, আলহামদুলিল্লাহ। তো সেই জিনিসটা আমরা ইনশাআল্লাহ আপ্রাণ চেষ্টা করব এবং অব্যাহতভাবে সেটা করার দিকে খেয়াল রাখবো। তাঁবুর দরজাগুলো বন্ধ রাখলে ভালো হয়। এই যে দরজাটা খোলা আছে, এগুলো থাকলে অ্যাসিড কাজ কম করবে এবং আপনার গরম বেশি লাগবে। রোদের তাপ ওদিক থেকে আসছে, তো একটু বন্ধ করে রাখলে তুলনামূলকভাবে আমরা ইনশাআল্লাহ একটু আরামে থাকতে পারবো। বাহিরে দুধ চা রাখা আছে, আমরা বিকেলবেলা কারো চাইলে চা পান করতে পারি। আলহামদুলিল্লাহ। অনেকগুলো প্রশ্ন চলে আসছে, আমরা কিছু কিছু প্রশ্ন উত্তর দিয়ে দিই ইনশাআল্লাহ।